হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি, ছেলেও খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধে। তো লক্ষ্মী পুজো তো কিছুদিন আগেই গেল। আর লক্ষ্মী পুজো তোমাদের কার কার বাড়িতে আগের দিন পুজো হয়েছে, মানে বুধবার পুজো হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। আমাদেরও বুধবার রাত্রিবেলায় পুজো হয়েছে। রাত্রি ঠিক 9-10টার সময় ঠাকুরমশাই এসেছিলো। আর সেভাবে কোনো এনার্জিও ছিল না সেদিনকে উপোস করে। খালি পেটে তো এতক্ষণ মানে থাকা হয় না। সেদিনকে উপোসটাই মানে পুরো রাত অবধি ছিলাম বলতে গেলে। পুজোর পর জল খেয়েছি, তার শরীরটা সেরকমভাবে এনার্জি দিচ্ছিল না বলে আর সেভাবে ব্লগও করিনি লক্ষ্মী পুজোতে। তো যাই হোক, লক্ষ্মী পুজোর পরের আজকে এই রোববারের সন্ধ্যায় ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ করি। কারণ পুজোর সময় সেরকম কিছু রান্নাবান্না তো ঘরে কিছু করিনি স্পেশাল কিছু। আর পুজোর সময় বাইরেই খাওয়া হয়েছে, বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খাওয়া হয়েছে। তো আর বিজয়ার পর একটুখানি বিজয়ার সম্মেলনে একটু খাবার দাবার তো বানাতেই হয়। সম্মেলন বলতে মানে সেরকম কেউই আসবে না, আমরা ঘরে নিজেরা একটু রান্না করে এনজয় করে একটু খাবো। তো আজকে সন্ধ্যাবেলায় বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর ছেলেও তো বেশ ভালোবাসে খেতে। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খুব চটপট হয়েও যায়, চাইনিজ রান্না। আর খেতেও বেশ ভালো লাগে আমাদের। তো এটাই বানাবো আজকে। আর তাই ভাবলাম ছোটোখাটো ব্লগ করি আর তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বানাই। তো চলো। তো সব সবজিগুলোকে কেটে নিয়েছি আর সব কিছু মানে রেডি করে নিয়েছি। রেডি করে নিলে রান্না বেশ চটপট হয়েও যায়। তো তোমাদেরকে দেখাই আমি ফ্রাইড রাইসের জন্য কী কী সবজি দিচ্ছি। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে সব রেডি করে নিয়েছি। এই গাজরগুলোকে এরকম আজকে নর্মালি গাজর আমি লম্বা লম্বা করে দিই ফ্রাইড রাইসে, কিন্তু আজকে একটু মানে ডুমো ডুমো করে দিলাম। এখানে বিনস আছে, ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা ফ্রাইড রাইসের জন্য রেডি করে রেখেছি। আর এখানে আছে চিলি চিকেনের জন্য, মানে গ্রেভিতে আমি দেব লঙ্কা, আদা আর রসুনটা একটু বেশি করেই দেব। আর এদিকে চিলি চিকেনের সবজি বানানো আছে। আর এখানে মাংসটা ম্যারিনেট করব, তাই আদা আর রসুন আমি ঘষে রেখেছি। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই। ও আর ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। সব কিছু রেডি করা থাকলে তাড়াতাড়ি সব হয়ে যায় রান্নাটা। মাংসটা আমি তো দুপুরবেলা ফ্রিজে মানে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে এই জলটা এখন পুরোপুরি ফেলে দেবো। একদম শুকনো মানে মাংস যাতে থাকবে, চিলি চিকেনে জল হলে অসুবিধা হবে বাইন্ডিংয়ে, তো জলটাকে ফেলে নিই। তো চিকেনটা আমি ভালো করে জলটা ফেলে দিয়েছি, একদম শুকনো একদম চিকেন। প্রথমে এর মধ্যে দেব হচ্ছে রসুন একদম ঘষে নেওয়া। তারপর দেব হচ্ছে আদা। এরপর দেব হচ্ছে নুনটা একটু অল্পই দিলাম কারণ সয়া সস দেবো। এরপর দেব সয়া সস। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু অল্প করেই দেবো কারণ ছেলে বেশি ঝাল খেতে পারবে না। এরপর দেব কর্নফ্লাওয়ার। এরপর দেবো একটা ডিম আমি একটাই দিলাম, লাগলে পরে ডিমটা আবার দেয়া যাবে কারণ চিলি চিকেনটা তো বাইন্ডিংটা একটু টাইট হবে, সেই জন্য। চলো ভালো করে ম্যারিনেট করে নিই। তো আমার ম্যারিনেট করতে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। তো আমার এখানে ম্যারিনেট হয়ে গেছে। চিলি চিকেনের ম্যারিনেশন কমপ্লিট। এবার একটুখানি 10 মিনিট থাক, তারপর আমি তেলের মধ্যে ফ্রাই করব। জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো একটু সামান্য চিনি। আর এখানে আমার ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে সবজিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কুচি, দিয়ে দেবো গাজর,
সিম, ক্যাপসিকাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে একটু ফ্রাই করে নামিয়ে নেব। হয়ে গেছে এটা আমার। এবার আমি এটাকে নামিয়ে নেবো সালাদে। এবার এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো, যাতে গরমে গরমে চিনিটা যাতে গলে যায় আর ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। আর ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের, তাই একটু বেশি করে একটু চিনি দেব। এবার একটুখানি মিক্সড করে রেখে দেব। তো ফ্রাইড রাইসে আমার সবজি ভাজাটা কমপ্লিট, আর এখানে জলটা ফুটেই গেছে। তো এখন চালটা দিয়ে দেবো। চাল দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে দিলাম। এবার চিকেনগুলোকে ফ্রাই করব। তো ওই প্যানটার মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। এবার একে একে চিকেনের পিসগুলো ছেড়ে দেবো। তো চাইনিজ রান্না তো বেশ খেতে ভালোই লাগে, আর চটজলদিও হয়ে যায়। বলতে গেলে খাটনি খুবই কম, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের তো ভীষণ ভালো লাগে, আর ছেলেও বেশ চিলি চিকেনটা পছন্দ করে। ও এই বয়স থেকেই মোটামুটি ও ভালোই স্বাদ বুঝে গেছে খাবারের, এইসব খাবার খেতে ভালোই বাসে। এদিকে আমার চিকেনগুলো ফ্রাই হয়েই গেছে। তো এবার এগুলোকে এক এক করে তুলে নেবো। আর এদিকে আমার ভাতটা ফুটছে। এক এক করে সব তুলে নিই। এই যে চিকেনগুলোকে তুলে নিয়েছি, তারপর একবার চিকেন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়েই গেল। এবার ফ্যানটা ঝরিয়ে নেব। ভাত পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। সবজিগুলো দিয়ে দেবো। দেব হচ্ছে ঘি, খুব সামান্যই দেব, বেশি দেব না। খুব হালকার মধ্যে ফ্রাইড রাইসটা করে, রাতের খাবার তো, আর ছেলেও খাবে, অল্প একটু ঘি দেবো। আর দেব জায়ফল, একটু ঘষে দিয়ে দেবো। আমি নর্মালি ফ্রাইড রাইসে জায়ফলই দিই, আর কোনো মানে মশলা দিই না। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো। আর চিনি, লবণ, চিনি আর নুন তো দেওয়াই আছে। ভালো করে মিক্সড করে নেবো এটাকে। আমার ফ্রাইড রাইস মিক্সড হয়ে গেছে, বা একটু জায়ফল ঘষে দিয়ে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, যে গরমে গরমে ফ্লেভারটা ভালোভাবে বসে যায়। তো এই চিলি চিকেনের বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে তেলে মানে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেল একটু কম হয়েছে। এবার দেবো একটুখানি বাটার, দিয়ে দিলাম খানিকটা বাটার। বাটার দিলে পরে চিলি চিকেনের টেস্টটা একটু ভালো হয়, আর একটু বাটার দিলাম। চিলি চিকেনের বড়াটা আর ফ্রাইড রাইস তো আমি করলাম, এবার গ্রেভিটা বানাবে হচ্ছে হাজবেন্ড।
এবার প্রথমে দিয়ে দেব রসুন, আদাটাও দিয়ে দাও। আমার কত দেয় এইটুকু চিলি চিকেনের জন্য এইটুকু আদা? না না, আদা লাগবে না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকামটাও দিয়ে দাও, দিয়ে দাও ক্যাপসিকামটা। এবার দিয়ে দেবো হচ্ছে নুন, নুনটা একটু অল্পই দিলাম কারণ সয়া সস যাবে, সসের মধ্যে নুন থাকে। প্রথমে দিয়ে দেবো সয়া সস, একটা বাটির মধ্যে সব কটা সসগুলো একবারে ঢেলে নিলাম। সয়া সস বেশি পরিমাণে দেব। এরপর দেবো রেড চিলি সস, এরপর দেবো চিলি সস, এরপর দেবো টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি পরিমাণই দেবো। দেবো একটু ভিনিগার। চিকেনটা এবার দিয়ে দেবো। ভালো করে গুলে দাও কর্নফ্লাওয়ারটা, বাটির মধ্যে লেগে রয়েছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও, এবার দিয়ে দাও, ব্যাস। এবার ভালো করে নাড়ো। এটা ড্রাই চিলি চিকেন হয়ে গেছে। তো চিলি চিকেন রেডি হয়ে গেছে। এই যে আমার ছেলে এতক্ষণ ও ঠাম্মির কাছে ছিল, ও জানেই না আজকে কি রান্না করেছি আমি, কি রান্না করেছি। ও এখন দেখতে এসছে রান্নাঘরে কি রান্না করেছে মা আজকে ডিনারে। তো দেখো যে ফ্রাইড রাইস, আর এটা চিলি চিকেন। খাবে তো? খেতে পারো? একটু বিরিয়ানি আছে না, বিরিয়ানি হয়নি আছে। এই যে ছেলে সবসময় মোমবাতি করে, তো ওর বাবা ওকে একটা মোমবাতি লাইট কিনে দিয়েছে। লাইটটা জ্বালিয়ে দেখাও। এই যে ওর মোমবাতি লাইট, লাইটটা জ্বালিয়ে দেখাও সবাইকে। সবসময় পুজো করে, পুজোর সময় বলে যে মোমবাতি জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো, মোমবাতি দাও। এই যে ওকে ওর বাবা এই মোমবাতি লাইটটা কিনে দিয়েছে। দেখি দেখা, সবাইকে দেখাই ভালো করে। এই যে আলো হচ্ছে, এটা ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার করে দেখাই তোমাদেরকে, তাহলে ভালো বোঝা যাবে। এই যে লাইটটা অন্ধকারে জ্বলবে, মোমবাতি। এই যে এখন আমরা খেতে বসে গেছি, এই ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন খেতে বসে গেছি। আর দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। যাই হোক, এখন আমরা এনজয় করে খাই। কি বলিস বাবা? এখন আমরা এনজয় করে খাচ্ছি। সবগুলি খেয়ে নাও, কেমন হয়েছে? টেস্টি? আমি ঝাল দিইনি কিন্তু, সবগুলি কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ, যাই হোক খাওয়া স্টার্ট করি। ফার্স্টে একটু ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন নিয়ে ভালো হয়েছে, ইয়াম্মি খেতে। নিজে রান্না করেছি বলছি না, কিন্তু চিলি চিকেনটা খুবই ভালো হয়েছে। ফ্রাইড রাইসটাও লাইক করেছি, ওটাও ভালো হয়েছে। যাই হোক, আমরা একটু এনজয় করে খেয়ে নিই এখন, তাই না? তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।
টাটা বাই বাই গুড নাইট। আমরা এখন এনজয় করে খাই খাবারটাকে।